আমেরিকা। সর্বপ্রথম 1973 সালে ফরাসিদের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিকদের যুদ্ধ শেষে বাঙালিদের পদার্পণ ঘটতে থাকে আমেরিকার মাটিতে। আমেরিকা থেকে 34 বিলিয়নের মতো রেমিটেন্স আসে বাংলাদেশে। গত এক দশকে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা 3 গুণের বেশি বেড়েছে। বর্তমানে প্রতি বছর 10,000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যান। তেমনই একজন বাংলাদেশি স্টুডেন্ট প্রমি পিএইচডি করছেন পাবলিক হেলথে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি বুমিংটনে। দীর্ঘদিন প্রবাস জীবনে বাংলাদেশকে কতটা মিস করেন প্রমি? ঈদের সময় অনেক কিছু মিস করি। আম্মুর হাতের রান্না সবচেয়ে বেশি মিস করি। আম্মুর পোলাও, আম্মুর চিকেন রোস্ট, কাবাব, সবকিছু। পরে ভাইয়ার সাথে খুব মারামারি হতো। আমার বড় 2 ভাই, তাদের কাছ থেকে সালামি নেওয়া, সবচেয়ে বেশি কার কাছ থেকে সালামি নিব এই পাইকারি করতে থাকি। তো এগুলাই সবচেয়ে বেশি মিস করি। এখন মনে হয় যে আগের দিনের সেই ছোটবেলায় এটা সবচেয়ে ভালো ছিল। যেমন ঈদের আগে মা ফিরনি রান্না করতেন, চিকেন রোস্ট বানানোর জন্য কিছু আনুষঙ্গিক প্রিপারেশন নিত, বাসা ভর্তি একটা রান্নার গন্ধ, মোমো, বাবা হুটহাট এখানে যাচ্ছে, বাজারে যাচ্ছে, মানে এই কোলাহলপূর্ণ এই যে একটা সেলিব্রেশনের যে আমেজ, এটা খুব মিস করি। বিদেশের ঈদ বলতে গেলে আসলে হয় কোনো রকম, আসলে মানে এখানে বাংলাদেশি কমিউনিটি আছে, এখানে স্টুডেন্ট কমিউনিটি আছে, সবাই মিলে দেখা যায় যে মসজিদে গিয়ে নামাজ পড়া হয়, তারপর সবাই মিলে পটলাক করা হয়। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ওরা একটা ব্রেকফাস্ট দেয় এখানে সকালবেলা। সো এভাবে খুবই ছোটখাটো সিম্পল ভাবে আসে। সবার প্রিয় মুখ হাসান ইমাম, লায়লা হাসান দম্পতিও আমেরিকাতে আছেন ছেলের সাথে। তা অনেক বছর হলো। চলুন ঘুরে আসি তাদের বাড়ি থেকে। এই ঈদে কেমন আছেন তারা? ঈদ মোবারক সবাইকে, ঈদের শুভেচ্ছা কাছে দূরে দেশে বিদেশে সবার জন্য। প্রবাসে ঈদ করছি, ভালোই করছি, মানে খুশি আনন্দ করছি, কিন্তু একটুখানি মনে কোণে তো থেকেই যায় যে দেশে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করার এখানে একটু সীমাবদ্ধতা তো আছেই। এটা হই গম ভাব সেইটা তেমন নেই। আসে বন্ধু বান্ধবরা বেশি, এখানে বাচ্চাদের বন্ধু বান্ধবরা বেশি, তাদের পাই, আত্মীয় স্বজন কম। দূরে এত দূরে মানুষের আসা যাওয়াটা একটু কমই হয়। দেশকে ভীষণভাবে মিস করি, এত মিস করি যেখানে যতই সুখ সমৃদ্ধি আনন্দ প্রাচুর্য যতই যাই থাকুক, আমার দেশ সেটা তো কোথাও খুঁজে পাবো না আমি। তো আমরা যারা ছোট ছিলাম তাদের জন্য প্রতি বছর শেরওয়ানি বানানো হতো। ঈদের মাস কয়েক আগে দর্জি বাড়িতে আসতো, আমাদের মাপ নিয়ে যেত, আর ঈদের আগে সেই শেরওয়ানি আমাদের দিয়ে যেত। আমরা সেই শেরওয়ানি পরে বড়দের সঙ্গে হাত ধরে ঈদগায় আমরা নামাজ পড়তে যেতাম, এবং নামাজ পড়ার শেষে সবার সঙ্গে কোলাকুলি করতাম। বাড়ি এসে বিশেষ করে সেমাই খেতাম, বড়দের সালাম করতাম, বাড়িতে মাকে বিশেষ করে সবাইকে সালাম করতাম। যখন ঢাকায় এসেছি, ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছি, তখন আবার সেই ঈদগাতে, হাইকোর্টের সেই ঈদগাতে নামাজ পড়তে যেতাম যখন সক্ষম ছিলাম, সুস্থ ছিলাম, এবং বাড়ি এসে মাকে সালাম করতাম প্রথম। তারপরে ছেলে মেয়েদের নিয়ে গাড়ি করে বেরিয়ে যেতাম, যারা গুরুজন তখনও বেঁচে ছিলেন তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে সালাম করতে এবং তাদের দোয়া নিতে। আর এখানে ঈদগাহ নেই, মসজিদে যে ঈদের নামাজ পড়তে হয়। বাংলাদেশের মেয়ে সুন্দরী সোহা পড়াশোনার পাশাপাশি মডেলিংও করছেন আমেরিকাতে। এরই মধ্যে আন্তর্জাতিক কয়েকটি ফ্যাশন ইভেন্টেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ঈদে কেমন আছেন সোহা? এখানে আমেরিকাতেও ঈদ অনেক মজা করি আমরা। আমি এখানে ফ্রেন্ডদের সাথে ঈদ সেলিব্রেট করি, তো আমি রান্না করি, আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট করি, এবং চাঁদ রাতেও অনেক মজা করি আমরা সবাই মিলে মেহেদি দিই। তো ফ্রেন্ডদের সাথে ঈদ সেলিব্রেট করাটাও খুবই ভালো ফিল করি। ছোটোবেলায় যেরকম আমি কাজিন ফ্যামিলিদের সাথে ঈদ উদযাপন করতাম, এটা অনেক মিস করছি এখন, এবং সব থেকে বেশি মিস করি যে তখন ছোটোবেলায় সবাই সালামি দিত, আর এখন আমি ছোটোদেরকে সালামি দিই। তো এই সালামি পাওয়ার ব্যাপারটা খুব মিস করছি।